সকালে পুকুরে যেতেই চক্ষু চড়ক গাছ মাছ চাষির। পুকুরের চারপাশে ভেসে উঠেছে রুই কাতলা। কেউ বা কারা রাতের অন্ধকারে পুকুরে বিষ মেশানোর ফলে এমন ঘটনা ঘটেছে বলে অনুমান ওই চাষির। এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও জানা গিয়েছে। ছাত্রা ব্লকের জিডরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জিডরা সুস্বাস্থ্য কেন্দ্রের পাশে নতুন পুকুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। গ্রামের বাসিন্দারা এই পুকুরের জলে স্নান সহ বাড়ির কাজে ব্যবহার করত। সকালে অনেকেই না জেনে এই পুকুরের জল ব্যবহার করায় আতঙ্কিত হয়ে পড়েছেন। মাছ ব্যবসায়ী বিদ্যুৎ সিংহ জানিয়েছেন, 5 কুইন্টালেরও বেশি মাছ মারা গিয়েছে। পঞ্চায়েত থেকে যদি কিছু ব্যবস্থা করা হয় তাহলে উপকৃত হব। জিডরা গ্রামের বাসিন্দা ভঞ্জয় মণ্ডল বলেন, সকালে খবর পাই, এসে দেখি প্রচুর মাছ ভাসছে। জল পরিশোধনের জন্য চুন ফিটকারির ব্যবস্থা করা হয়েছে। এ প্রসঙ্গে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল বলেন, এই ধরনের ক্ষতি সত্যি দুঃখজনক, বিষয়টি খতিয়ে দেখছি। স্যার, এখানে আমি একটা পুকুর চাষ করি। এই পুকুরে চাষ করে মাছ চাষ করছি দীর্ঘদিন ধরে, প্রায় 25 বছরের কাছাকাছি করছি। তাতে মাছ আজকে সকালে পুকুরে ছিলাম। পুকুরে আসার পরে দেখি অনেক মাছ ভাসছে। ভাসার পরে আমার বাড়ির থেকে 2-4 জন আসে দেখার পরে দেখা যাচ্ছে যে মাছ পুরো ভাসিয়ে যাচ্ছে। তাতে আমাদের ধারণা যেটা যে মনে হচ্ছে বিষক্রিয়া। তার কারণে আমার যেটা অভিজ্ঞতা, যে আমি 25-26 বছরে মাছ নিয়ে ব্যবসা করছি, তাতে মনে হচ্ছে যে বিষক্রিয়া। তো বলতে পারবো না, রাতের অন্ধকারে হয়তো কে কী করেছে এটা তো আর বলা যাবে না। মানে আমার যেটা ধারণা মাছ চাষের প্রতি, যে এটা বিষক্রিয়া। কত টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছেন? স্যার, মোটামুটি 50,000 টাকার কাছাকাছি মানে মাছ ছাড়া হয়েছে আমার। কত টাকার মাছ ছিল মোটামুটি? প্রায় 5 থেকে 7 কুইন্টাল, 5-6 কুইন্টালটাই হবে। কিছু জাল দিয়ে মাছটা ধরা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে মোড়া মাছ ছাড়া জীবন্ত মাছ ওঠেনি। পুকুরের জলে নামলে বাদে একটু মানে জ্বালা একটু ভাব আসছে না। ব্যবহার তেমনি করতাম, গ্রামে সবাই চান বাচ্চা টাচ্চাগুলো স্কুল যাওয়া যায়, বাসন টাসন ধোয়া ধুই মেয়েরা সব করে, কিন্তু এখন আপাতত বন্ধ করা হয়েছে এটা।